পুচকে পুচকে মতো সব একদম। আলহামদুলিল্লাহ। তুমি একটু মাঝখানে এসো, তুমি একটু বাচ্চা মতো। আমার বউ ভালো আওয়াজ দিয়েছে। শোনো, তোমার নাম কি? চাইনা। হ্যাঁ বলে চাইনা। তোমার দেখি আমার মনটা হলো দিওয়ানা। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? তোমার হাসি আর বন্ধ হয় না গো। মাই কি বলতে হবে এখন না। তোমার নাম কি বাবা? আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ? মোহাম্মদ আব্দুল্লাহ? মোহাম্মদ আব্দুল্লাহ মন্ডল। আচ্ছা, দেখো তো করে শুধু গন্ডগোল। এখানে গন্ডগোল করছে না, শুধু আওয়াজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কি এখানে বাবা? এই কত সুন্দর নাম দেখা দিন, মোহাম্মদ আব্দুল্লাহ। তোমার নাম কি মনে হয়? শাইনা মন্ডল। শাইনা মন্ডল। আলহামদুলিল্লাহ। শাইনা মন্ডল করে করে না একদম গন্ডগোল। হ্যাঁ, এদিকে কত সুন্দর শাইনা মন্ডল, আব্দুল্লাহ মন্ডল, কত সুন্দর নাম বলেন দিন। একটুখানি বাইরের দিকে যান। কোন দিকে নামটা বলবো না, নাম বললে আমার দাওয়াত ক্যান্সেল হয়ে যাবে ওদিকে, ওই জন্য বলবো না। একটু বিদেশের মানে পাশের জেলার দিকে যান। আমাদের পাশে অন্য অন্য জেলা রয়েছে না, সেও জেলায় গিয়ে দেখেন একটুখানি। নাম জিজ্ঞেস করছি, তোর নাম কি? বলে আমার নাম মোহাম্মদ ঝোড়ো সর্দার। বলে মোহাম্মদ ঝোড়ো সর্দার কি মানে বদমাইশি দেখেন তিনি। আলহামদুলিল্লাহ। ঝোড়ো ফোড়ো কিছু নেই, সুইটি বিউটি কিউটি কেউ নেই। আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমার তরফ থেকে, এই ভাইয়ের তরফ থেকে তোমাকে 20 টাকাটা উপহার দেওয়া হচ্ছে। এই মনাকেরও 10 টাকা খরচা নেই কারো কাছে। মারামারি করবে না তো বাড়ি গিয়ে। হয়তো একটা গজল ছোট্ট করে হয়ে যাবে। যদি ঠিকঠাক আওয়াজ যদি ঠিকঠাক থাকে তাহলে পুরস্কার দেওয়া হবে, তাহলে পুরস্কার দেওয়া হবে না। এমন জোরে আওয়াজ দিতে হবে, এমন জোরে আমার সঙ্গে গজলটা পড়তে হবে যেন তোমার আব্বা জেনেরা আম্মা জেনেরা বলে না আমার ছেলেগুলো একটা মানুষের মতো মানুষ হয়েছে, এরা ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়েছে। আল্লাহ পাক বলে ইসলাম শিক্ষা করা হচ্ছে আমাদের জন্য কি? ইসলাম শিক্ষা করা আমাদের জন্য কি? ইসলাম শিক্ষা করার জন্য আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কিন্তু ওই জেনারেল লাইন কিন্তু ওটা ফরজ নয়, যে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে ওটা ফরজ নয় কিন্তু। আর এখনকার মায়েদের বাপেদের মনে বিশাল আশা আমার মানে আমার ছেলে ডাক্তার হবে। অবশ্যই ডাক্তার হোক, ভালো জিনিস, কিন্তু তার পাশাপাশি তো আমাদের কোরআন শরীফটা শিক্ষা করতে হবে না? অনেক জায়গায় দেখলে বোঝা যায় না যেটা মুসলিম না হিন্দু, কোরআন শরীফের কিচ্ছুই জানে না। আলহামদুলিল্লাহ এখানকার ভাইয়েরা মানে বাবুরা সবেরা বাচ্চাদের মাদ্রাসায় পড়াই, ভাইরা জানে। তাহলে আমার সঙ্গে পড়তে পারবে তো? আলিফ বা তাসা পড়তে পারবে? তার কিরাম পড়তে পারে আওয়াজ দাও দেখি, নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না। এই আওয়াজে আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা পারো কি পারো না, বা তোমরা কতটা আওয়াজ আছে। মুসলমানি বাচ্চাদের আওয়াজটা কিরকম হবে? মনে আছে এদের বাঘের বাচ্চার মতো আওয়াজ হবে। এই রায়ন ভাই, তুমি একটা চেয়ার না, বসো। দাঁড়িয়ে আছো কেন? বাজে অতি সুন্দর বাজে দেখাচ্ছে না, এটা বসো। তাহলে আমি আলিফ বাতাসা একটা বলবো, তোমরা একবার তারপরে বলবে, ঠিক আছে তো? দেখি এই গলটা কে কে জানে একটু দাও দেখি ভাই। আলিফুন বা জানে কিন্তু এদের সব থেকে প্রিয় গজল। আমি বলবো আলিফুন বা, তোমরা বলবে তাউনসা, ঠিক আছে? বলো দেখি আলিফুন বা। একটু একটু হয়ে যায়, পুরোপুরি হয়নি। এই পুরস্কার হবে? এই পুরস্কার হবে না বলছে, দাও দেখি আলিফুন বা। এবারে পুরস্কার হবে? একটু একটু হালকা হালকা হালকা, এমন জোরে দাও যেন পুরস্কারটা এক্ষুনি বার হয়ে যায়। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো চলে দাও, নারায়ে তাকবীর। আলিফুন বা, আলিফুন বা, জিমুন হা। আমরা একসঙ্গে বলবো সবাই মিলে, ঠিক আছে? বলো আলিফুন বা তাউন সা জিম হা খাউন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তাউন সা। এরা বিশাল বদমাইশ, আমরা যাই বলছি এরা সব চুপ করে রয়ে যায়। পুরস্কারটা দাও দেখে একটুখানি। বলে 20 টাকা দেবো, 10 টাকার আওয়াজ হয়েছে। আচ্ছা 20 টাকার মধ্যে আওয়াজ দাও বাবা একটুখানি। হবে? আওয়াজ হবে? তাও হয়নি এখনো। হ্যাঁ চলো সবাই মিলে একবার তোমাদের আব্বাজানদের আর আম্মাজানদের দেখিয়ে দাও যে তোমরা আরবি পড়তে পারো। তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো আর যে মিডিয়ামে কলজের মিডিয়ামে পড়ো না কেন, তোমরা আরবিটা তোমরা জেনেছো ইনশাআল্লাহ। চলো দেখি একসঙ্গে আলিফুন বা, জিমুন হা, খাউন দাল। একসঙ্গে আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ফিয়া হাযিকে হুরুফুল হিজা। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনকে শিখতে, কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা। কোরআনকে জানতে, কোরআনকে শিখতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে চলো শিখি আরবি ভাষা। এসো শিখি
আরবি ভাষা, এসো শিখি আরবি ভাষা, সহজ সরল ছন্দ সুরে। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন র সাউন সিন শিনুন সাদুন দাদুন তা। জোরে আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন র সাউন সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন জালুন র সাউন সিন শিনুন সাদুন দাদুন তা। সাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন মুন হা ওয়াউন ইয়া হা থেকে হুরুফুল হিজা। প্রতিটি হরফে 10টি নেকি, কুরআন জান্নাতের সিঁড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই আওয়াজে হবে না, আরো মুসলমানের মতো আওয়াজ দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা আমার কোরআনটা তোদের জন্য ফিরি ফিরি পড়াবো না, একটু সাউন্ডটা চেপে দাও। বলে আমার সাউন্ড, বলে আমার কোরআন যদি তোরা একবার করে পড়িস, মানে ইকোটা দাও একটুখানি। বলে আমার কোরআন যদি তোরা একবার করে পড়িস, একবার যদি আল্লাহ অক্ষরটা আল্লাহ শব্দটা তোদের মুখে আনিস, তোর আমলনামায় 40টা নেকি চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মনারা তোমরা একটু বলো দেখি, বলো 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 বলো, এটা বলতে হবে সোনামণি, হাসলে হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে যে একটা একটা আয়াত পড়লে 10টা করে নেকি। তাহলে বলো তো দেখি আল্লাহ শব্দের ভিতরে কটা অক্ষর আছে? আল্লাহ শব্দের ভিতরে, আল্লাহ এই শব্দের ভিতরে কটা অক্ষর আছে? মনে করো আমার নাম জাহিদ, বুর্গি জয়াকার হয়সি দ জাহিদ, কটা অক্ষর হলো? 3টি। বলো আল্লাহ শব্দের ভিতরে কটা অক্ষর আছে? এবার তো মানে পরীক্ষা, 20 টাকা কি তোমাদের কি মুখ দেখে এমনি এমনি দেবো? অ্যাবসলিউটলি রাইট আনসার। বলেছে না 4টে, তাহলে কটা অক্ষর? আর একটু জোরে বলো। 20 টাকা কি মুখ দেখে দেবো? জোরে জোরে না বলে কি করে দেবো? হ্যাঁ, এর পকেটটা কি এমনি বের করেছি? একটু জোরে জোরে বলতে হবে। আলহামদুলিল্লাহ, এরা সবাই তাহলে কোরআন পড়ে। আল্লাহ শব্দের ভিতরে 4টি অক্ষর আছে। কটি? একটা অক্ষরে বিনিময়ে 10টা করে নাকি। কটা বললাম? তাহলে আলিফ লাম লাম হা, এই 4টে অক্ষরের ভিতরে কটা নাকি পাওয়া যাবে? কটা? 40টা। 20 টাকা তো আমার কাছ থেকে পাচ্ছ, প্লাস আমলনামায় 40টা নাকি চলে যাবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। অতি মূল্যবান কথাই কবি বলছে, প্রতিটি হরফে 10টি নেকি, কোরআন জান্নাতে সিঁড়ি। কোরআন পড়িলে নাজাত পাওয়া যায়, জান্নাত হবে তোমার বাড়ি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। প্রতিটি হরফে 10টি নেকি, কোরআন জান্নাতের সিঁড়ি। কোরআন পড়িলে নাজাত পাওয়া যায়, জান্নাতে হবে তোমার বাড়ি। প্রতিটি হরফে 10টি নেকি, কোরআন জান্নাতের সিঁড়ি। কোরআন পড়িলে নাজাত পাওয়া যায়, জান্নাতে হবে তোমার বাড়ি। এসো শিখি আরবি ভাষা, এসো শিখি আরবি ভাষা, সহজ সরল ছন্দ সুরে। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন র সাউন সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন র সাউন সিন শিনুন সাদুন দাদুন তা। সাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন মুন হা ওয়াউন ইয়া হা থেকে হুরুফুল হিজা। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন র জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। সাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন মুন হা ওয়াউন ইয়া হা থেকে হুরুফুল হিজা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। এসো শিখি আরবি ভাষা, এসো শিখি আরবি ভাষা, সহজ সরল ছন্দ সুরে। আলিফুন বা তাউন সা। তোমরা যে এত ফাঁকিবাজ আমি আগে জানতাম না। আগে যদি জানতাম বাবা 20 টাকা নয়, তোমাদের জন্য 20 টাকা করে ফাইন তোমাদের কাছ থেকে আমি নিতাম। এই দুটো গিফটে বসে রয়েছে, এদের 10টা করে দিতাম। কত বললাম? 10 টাকা করে। তোমরা এত গিফটে একটু আওয়াজ দেবে, ফিরি ফিরি আওয়াজ করলে কি এই কোরআন পড়লে কি গোনা হবে?
আমার সঙ্গে বলছো মানে তোমাদের পড়াটা আরো মুখস্থ হয়ে গেল। হুজুর যখন পড়াটা ধরবে একদম চোখ বন্ধ করে বলে দেবে আলিফ বা তা সা জিম হা, বলে দেবে মাশাআল্লাহ কত সুন্দর। আচ্ছা শেষ বেলা তোমাদের আর কষ্ট দেব না, এই শেষ বেলায় 20 টাকা দুজনকে দেব। কজনকে বললাম বাবা? তাড়াতাড়ি বলতে হবে, এরপরে অন্য কজলে যাব আমি। দুজনকে দেব, দুজনকে 20 টাকা, 10 টাকা করে উপহার, মানে দুজনকে 20 টাকা দেব। শেষ বেলা আমার সঙ্গে একটু বলতে পারবে বাবা? বলবে? একটু ভালো করে ঘষে মশে বসে দিন, শোনো একটুখানি। ওরকম কেন, ভালো করে বসো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, ঘষে মশে বসতি বলছি বলে টুপি ঠিক করতে স্যার। যাক আলহামদুলিল্লাহ, টুপি ঠিক করতে মানে ঠিক আছে। শেষ বেলা বলো দেখি আলিফুন বা তা উনসা কি হবে? আলিফ বা তা সা সা, তাই তো? চলো শেষ বেলা আলিফুন বা সেই বাংলাদেশ সরকার যেন শুনতে পাই। আলিফুন বা, আরে হয়নি, আরো জোরে আলিফুন বা, একসঙ্গে আলিফুন বা তা উনসা জিমুন হাগুন খাগুন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন দা। আলিফুন বা তা উনসা জিমুন হাগুন খাগুন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন দা। জাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন হুন হা আউন ইয়া হাজকে হুরুফুল হিজা। আলিফুন বা তা উনসা জিমুন হাগুন খাগুন দাল জালুন را زاء سين شين صاد ضاد طاء صاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الحجاء. نعرة التكبير، আরো জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শফিকির আলো। চালাক আছে এরা, এদের শফিক টপিক আসেনি মনে দেখি। এই যে কোচি এই শফিকটাকে কে হাত তোলো কোচি একটুখানি। হ্যাঁ ও হাত তুলেছে, মানে কি মহৎ কাজ করে ফেলেছে ও, বলে আমি দেখি। আলহামদুলিল্লাহ স্বীকার তো করেছে। আচ্ছা আমাদের মসজিদের সভাপতি সাহেব, আমাদের এই মসজিদের সভাপতি সাহেব, আপনাকে বলা হচ্ছে, আচ্ছা আপনাকে স্টেজে আসবেন, ও আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনি স্টেজে চলে আসুন তাড়াতাড়ি। আপনি না থাকলে কেন স্টেজটা ফাঁকা ফাঁকা মতো লাগছে, তাড়াতাড়ি চলে আসুন আমাদের সভাপতি সাহেব। তাহলে এরা কিন্তু চালাক আছে, যেটা বলছিলাম এরা কিন্তু চালাক আছে। শফিক টফিক দেখে না, শফিক দেখে না, শফিকের ভাই দেখে না, শফিকের 14 গোষ্ঠী কারুর দেখে না এরা। কেশিয়ার সাহেব, আচ্ছা এত বড় বদমেশ বলে যে কেশিয়া, শুনেছে সভাপতি, মানে বিয়ে হয়ে গেছে, টেনশন আছে বাড়িতে। আচ্ছা দুই, আচ্ছা সভাপতি সাহেব কেশিয়া সাহেব আপনারা স্টেজে চলে আসুন। তাহলে পুরস্কারটা এবার দেওয়া হবে। এই কে জোরে বলেছে বলো? টাকাটা তুমি দিয়েছো, মানে পুরস্কারটা যে ব্যক্তি দিচ্ছে তারে দেশে নিয়ে দেখুক নাকি, কাকে দেওয়া যায়? কোন টুপিটা বলো দেখে? আর তুমি ভালো করে দাঁড়াও দিন। এবার আমি একবার তকবি দেবো, তুমি দেখবে ভালো করে। এক অজি এমন জোরে তকবি দিবি যেন দেখে ফেলে, ঠিক আছে? তো দাঁড়াচ্ছিস কেন? বসে বসে বল, বসে বলো আলহামদুলিল্লাহ। কারো মুখ টুক ফাটিয়ে দিও না, যেন হাত তুলে একটুখানি বলবে একবার, দেখো নাকি নারায়ে তাকবীর। এক অজি তুই ঘুষি মারবি নাকি? একটু জোরে দাও দেখি নারায়ে তাকবীর, আরো জোরে দাও নারায়ে তাকবীর। কোনটা? এই ডিজাইন পাঞ্জাবি, এই ডিজাইন পাঞ্জাবি উঠে এসো। হ্যাঁ ও জামা দিক দেখতে আমি, হ্যাঁ বলে ও। আচ্ছা ওকে পুরস্কারটা দেওয়া, কার কে বলেছে? কোনটা বলো? কোন সাদাটা বলো দিনে? আমি দেখবো, এবার আমি দেখবো তোমাদের পামটা। তোমরা ঘুষ খাওয়া আমি বুঝতে পারি, এটা বিশাল বদমেশ। পরে 5 টাকা ধার নেবে কাছ থেকে, যোগ করো। আমি একবার দেবো নারায়ে তাকবীর। এই বুদ্ধি উঠে, এই বু কালো হিজাব বু সামনে, না এইটা, হ্যাঁ উঠে আসেন। এই বু সোনামণি আসো। এই তোমার নাম কি ভাই? আব্দুল্লাহ ভাই। ও মাশাআল্লাহ, ভাইয়ের হাসিটা দেখেছেন? পুরো একদম পুরো আসমানের চাঁদ, পুরো কলগেট হাসি একদম। আল্লাহ ভালো করো। সোনামণি আসো বাবা, আসো আসো। সব একটু পুচকে মতো সব একদম। আলহামদুলিল্লাহ। তুমি একটু মাঝখানে এসো, তুমি একটু বাচ্চা মতো। আমার বউ ভালো আওয়াজ দিয়েছে। শোনো তোমার নাম কি? ছাইনা। হ্যাঁ বলে ছাইনা। তোমার দেখি আমার মনটা হলো দিওয়ানা। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? তোমার হাসি আর বন্ধ হয় না গো।
তার মাই কি বলতে হবে এখন না। তোমার নাম কি বাবা? আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ না মোহাম্মদ আব্দুল্লাহ? মোহাম্মদ আব্দুল্লাহ মন্ডল। আচ্ছা দেখো তো, করে শুধু গন্ডগোল। এখানে গন্ডগোল করছে না, শুধু আওয়াজ দিচ্ছে আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কি এখানে বাবা? এই কত সুন্দর নাম দেখা দিন, মোহাম্মদ আব্দুল্লাহ। তোমার নাম কি মনে হয়? শাইনা মন্ডল। শাইনা মন্ডল, আলহামদুলিল্লাহ। শাইনা মন্ডল করে না একদম গন্ডগোল। হ্যাঁ, এদিকে কত সুন্দর শাইনা মন্ডল, আব্দুল্লাহ মন্ডল, কত সুন্দর নাম বলেন দিন। একটুখানি বাইরের দিকে যান। কোন দিকে নামটা বলবো না, নাম বললে আমার দাওয়াত ক্যান্সেল হয়ে যাবে ওদিকে, ওই জন্য বলবো না। একটু বিদেশের মানে পাশের জেলার দিকে যান, আমাদের পাশে অন্য অন্য জেলা রয়েছে না, সেও জেলায় গিয়ে দেখেন একটুখানি। নাম জিজ্ঞেস করছি, তোর নাম কি? বলে আমার নাম মোহাম্মদ ঝোড়ো সর্দার। বলে মোহাম্মদ ঝোড়ো সর্দার, কি মানে বদমাইশি দেখেন তিনি। আলহামদুলিল্লাহ, ঝোড়ো ফোড়ো কিছু নেই, সুইটি বিউটি কিউটি কেউ নেই আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমার তরফ থেকে, এই ভাইয়ের তরফ থেকে তোমাকে 20 টাকাটা উপহার দেওয়া হচ্ছে। এই মনাকেরও 10 টাকা খরচা নেই কারো কাছে, মারামারি করবে না তো বাড়ি গিয়ে। হয়তো আছে একটু তাড়াতাড়ি দাও দাও দাও। আলহামদুলিল্লাহ, এরা হেভি সুন্দর আওয়াজ দিয়েছে। এদের পুরস্কার করি কেন বলেন তো? অনেকেই অনেক জায়গায় বলে, ভাই কেন ওদের নিয়ে তুমি গজল গাইছো? এদের নিয়ে একটা গজল গেয়ে দিয়েছেন, এরা আর উঠবে না, কিন্তু শেষ পর্যন্ত বসে থাকবে। এবার যাবো অন্যদিকে, এবার আবার মুরব্বি দিয়ে মায়েদের দিকে গজল ইনশাআল্লাহ শোনাবো। এবার যুবক ভাইরা যারা আছে তাদের জন্য। কই দিয়েছো টাকাটা? কই? অনেকেই বলে যে কেন ওদেরকে গজল বলাও। একটা ছোট্ট করে কথা বলি, আব্বাজান রাগ করবেন না। বলে কেন ওদের দিয়ে গজল বলান? আজকে দেখবেন আগেকার বাচ্চারা কতটা গান বলতো আর এখনকার বাচ্চারা কত গান বলে। হ্যাঁ, আগেকার বাচ্চারা শুধু বলে হাতটি ধরেন না, বলে ধরিস তো। এই বলে না, বলে না। আমি যদি সন্ধ্যের মধ্যে বলে না, বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখনকার বাচ্চাদের দেখবেন, এদের মুখে আলহামদুলিল্লাহ, এদের যদি গান যদি বলেও 100-র ভিতরে 90% বেশিরভাগ মানে 99% এরা গজল মানে ভালোবাসে, গজল গায় আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার তরফ থেকে খুশি, আমি তোমাকে 10 টাকা মানে ভাইয়ের তরফ থেকে খুশি 10 টাকা আব্দুল্লাহ ভাই। আর কি তোমার নয় সাইন আবু, এ নাও ধরো আলহামদুলিল্লাহ। তাহলে যাও না, ঠিক আছে তো? কালকে তো কোরআন পড়বে তো নাকি? আমি কোরআন পড়তে পারি না। হ্যাঁ, টাকা ফেরত নেবো বলো আমি এক্ষুনি। শিখবে তো মনে তুমি? হ্যাঁ, আমার মা শিখবে। বাবা তুমি শিখবে তো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, যাও বাবা, চলো চলেন এবার একটা ঘটনামূলক গজলের দিকে যাবো, এবার শিক্ষণীয় গজলের দিকে যাবো।